জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সংঘাতপূর্ণ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতির অন্যতম আকাঙ্ক্ষা জুলাই সনদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তবে এর রাজনৈতিক ও সাংবিধানিক ভিত্তি কি হবে এ নিয়ে চলছে নানা বিতর্ক। ঐক্যমত্য কমিশনের সবশেষ বৈঠকেও জুলাই সনদ নিয়ে ভিন্ন মত জানায় রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই আলোচনার টেবিলে এর সমাধান চায় বিএনপি। এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে দেশ বড় রাজনৈতিক সংকটে পড়তে পারে। সনদের ব্যাপারে শেষ পর্যন্ত একটা পর্যায়ে সবাই বাধ্য হবে সনদে স্বাক্ষর করতে। নতুন সংবিধান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই দেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার রাস্তায় তোলা যাবে না। ঐক্যমত্য কমিশনের অন্যতম উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনা। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ নিয়ে ভিন্নমতের কারণে জনগণের আস্থা হারাবে রাজনীতিকরা। রাজনৈতিক লক্ষ্যে অথবা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দলগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন এবং সেটা আসলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া মানে সরকার গঠন করার বিষয় থাকে কিংবা সরকারে অংশগ্রহণের শেয়ারিং এর যে বিষয়টা, সেই জন্যই এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আর কি। জুলাই সনদের অমীমাংসিত প্রস্তাবগুলোর বিষয়ে সমঝোতায় আসতে আরও 1 মাস সময় বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।